দেখুন, একটা বিষয় হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন যে, কোন অবস্থায় আসলে স্ত্রীকে দেনমোহর দিতে হয় না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে, হ্যাঁ, সংসার কোনো কারণে ভেঙে যাচ্ছে, কেন দেনমোহর দিব? আ স্ত্রী আমাকে তালাক দিয়েছে, কেন দেনমোহর দিব? যাই হোক, দেনমোহর নিয়ে হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো কোন অবস্থায় আসলে দেনমোহর দেওয়ার প্রয়োজন নেই, সেটা জানা উচিত। একটা বিষয় হচ্ছে, যদি স্বামী-স্ত্রীর মধ্যে খোলা তালাক সম্পাদন হয়, অর্থাৎ ২ পক্ষ মিলে, স্বামী এবং স্ত্রী দুজনে মিলে যে তালাকটা দেওয়া হয় সেটাকে খোলা তালাক বলা হয়। এই খোলা তালাকের ক্ষেত্রে কিন্তু দেনমোহর স্বামীকে দিতে হবে না। কারণ খোলা তালাকের প্রস্তাবটা আসে মূলত স্ত্রীর পক্ষ থেকে, এবং এটা আইনে এইভাবেই বলা আছে যে খোলা তালাক যদি উভয়ের মধ্যে সম্পাদন হয় সেক্ষেত্রে স্বামীকে দেনমোহরের টাকা দিতে হবে না। আর কখন দিতে হয় না? দেখেন, আপনি তালাক দিয়েছেন অথবা আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছে। বাট আপনার স্ত্রী যদি আপনাকে তালাক দেওয়ার পরে দেনমোহর দাবি না করে, যদি ছেড়ে দেয় যে, "না, ঠিক আছে, মাফ করে দেয় বা ক্ষমা করে দেয়", বা যদি মনে করে সে দেনমোহর নেবে না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দেনমোহর দিতে হবে না। বাট আপনি যদি মনে করেন আপনার স্ত্রীর সেই প্রাপ্য হকটা দিয়ে দিতে চান, তাহলে দিয়ে দিতে পারেন। আরেক সময় আপনাকে দেনমোহরের টাকা দিতে হবে না। সেটা হচ্ছে, আপনি তালাক দিয়েছেন অথবা আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছে, বাট তালাক পরবর্তীতে ৩ বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে দেনমোহর বাবদ কোনো টাকা দাবি করেনি বা কোনো টাকা দাবি করে আদালতে মামলা করেনি। তখন কিন্তু আপনাকে দেনমোহরের টাকা দিতে হবে না। তো যাই হোক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় শেয়ার করবেন।